বরিশাল সিটিকে মানুষকে নিরাপদ দেওয়ার জন্য অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং অবজেকশন দিচ্ছে, ভাঙছে বা বসবাসের অযোগ্য ঘোষণা করছে, কিন্তু তারা নিজেদের বিল্ডিংয়েই বসবাসের অযোগ্য। এখানে প্রচুর লোক আসে যায়, সবাই ঝুঁকির মধ্যেই আসে এবং যায়। এবং আমি মনে করি এই বিল্ডিংটা দ্রুত অপসারণ বা ভাঙ্গা নতুনভাবে করা বা নতুন একটা ভবন তৈরি করা প্রয়োজন। গত পরশুদিন এই ভাঙ্গে পড়ে গেছে, এখন এই মাথাটা ফাটল আছে, এটা যে কোনো সময় পড়তে পারে, এই জন্য আমরা দ্রুত অন্যতায় যাইতেছি। নতুন ভবন স্থাপনা বা পুরানা ভবন যেগুলো ঝুঁকিপূর্ণ আছে সে ব্যাপারে সবসময়ই সিটি কর্পোরেশনের অন্যতম একটি প্রধান দায়িত্ব হচ্ছে তদারকি করা এবং পুরানা ঝুঁকিপূর্ণ ভবনকে অপসারণ করা। তো সিটি কর্পোরেশন আজকে নিজেই সেই সমস্যায় জর্জরিত। এখানে প্রতিদিন হাজার হাজার সেবা গ্রহীতার যাতায়াত আছে, কিন্তু আমরা যদি ভবনের সিলিংয়ের দিকে তাকাই দেখবেন যে বিভিন্ন জায়গায় বিম, সিলিংয়ের নিচে প্লাস্টার খসে খসে পড়ছে, অথচ হাজার হাজার মানুষ তার উপর দিয়েই চলাচল করছে এবং ভবনে আসছে। তো এরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যেমনি এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে থাকেন, আমরা যারা সেবা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনে আসি আমরা আসলে খুবই উদ্বিগ্ন অবস্থায়, খুব আতঙ্কিত অবস্থায় এখানে যাতায়াত করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি, তারা এখানে ভিজিট করেছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং এই সংক্রান্ত কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। আজকেও একটা ঘটনা ঘটছে আমাদের দোতলায়, যেটা দেখলাম, আমি ভিজিট করছি, যে একটা কলাম এবং বিম অলরেডি একটা পর নিচে পড়ে গেছে। তো যে কোনো সমস্যা দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমাদের ইমিডিয়েটলি শিফট হওয়া দরকার। এটা স্ট্রাকচার অনেক আগের করা, তো তখন তো আসলে ওই রকম সুপারভিশন বা এটা পৌরসভার শুরুর দিকে হয়তো ফাউন্ডেশনের থেকে তো উঠতো না, এইটা ওই রকম আসলে ফাউন্ডেশন করা নেই আমার জানার মতে। এটার কোনো আমরা ডিজাইন আমরা পাইনি, এখন স্ট্রাকচারাল ডিজাইন আমরা পাইনি। আমরা যেটা বলতেছি এটা আসলে বাহ্যিক অবস্থান দেখে এটা বলতেছি। যে কোনো দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা রোধ করতে আমাদের ইমিডিয়েটলি ফাউন্ডেশন সেটা দুতলাতে, কিন্তু পরবর্তীতে নাকি তিনতলা করা হয়েছে। আরেকটা বিষয় হলো, আপনি একটা পার্ট, যেমন আমি যে বসা আছি এইটা সহ একটা পার্ট যেটা হিরণ স্যারের সময় করা হয়েছে, যদিও এই অংশটুকু ভালো, কিন্তু মূল বিষয় হলো এই পার্টের সাথে যেহেতু আগের পার্ট ইন্টিগ্রেটেড, কাজেই বলবো যে এই পার্টও ঝুঁকিতে, কারণ যখন ওই পার্টটা কলাপস করবে তখন কিন্তু এই পার্টটা সবাই কলাপস করার সম্ভাবনা থাকে। একটা বিষয় আর আপনারা ঘুরে দেখেছেন যে কলাম ভীম হইতে শুরু করে বিভিন্ন জায়গায় আর কি এটা প্লাস্টার খসে পড়েছে এবং রড এক্সপোজ হয়ে যাচ্ছে, যেটা যে কোনো ন্যাচারাল ডিজাস্টারে এটা মানে কলাপস করার মানে খুবই সম্ভাবনা। তো এছাড়াও আপনারা জানেন আর একটা বিষয়, যেটা আমাদের এনএক্স ভবন গত 5ই আগস্ট এটা কিন্তু আগুন দেওয়া হয়। এখন আমাদের কর্মচারীরা বসার এবং নাগরিক সেবা দেওয়ার জন্য খুবই এটা মানে জায়গা সংকলন হচ্ছে না। রেট্রোফিটিং করতে যে টাকা লাগবে সেটা 6.5 কোটি টাকার মতো, যেটা হিউজ অ্যামাউন্ট। এর থেকে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে এটা ভেঙে ফেলেই কাজ নতুন করে ভবন নির্মাণ করাই যৌক্তিক হবে। তারপরেও একটা এই ঝুঁকিপূর্ণতা নির্ণয়ের জন্য একটা ঝুঁকিপূর্ণ কমিটি তৈরি করা হয়েছে, যে এলজিডি, পিডব্লিউডি, বিভিন্ন ডিপার্টমেন্টের নির্বাহী প্রকৌশলীদের নিয়ে। এটা যদি আমরা রিপোর্ট পাই দেন ওইখান থেকে আমরা ক্লিয়ার ভাবে জানতে পারবো।